নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটে আসন সমঝোতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। তবে জোটের আরেক শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দেখা মেলেনি পুরো আয়োজনে। যদিও যুগপৎ আন্দোলনের এই মিত্রের অপেক্ষায় ৪৭ আসনে প্রার্থী দেয়নি জোট। এমন প্রেক্ষাপটে চরমোনাই পীরের দল জোটে ফিরবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বৃহস্পতিবার রাত ৯টার পর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এসে আসন ভাগাভাগির হিসাব তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাতে জামায়াতের ভাগে ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টির ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ভাগে আসন পড়েছে ২টি। জোটের অন্যান্য শরিক দল ইসলামী আন্দোলন, জাকপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। এমন তথ্য দিয়ে শুক্রবার একটি প্রতিবেদন করেছে BDNews24। সেখানে বলা হয়, ইসলামী আন্দোলনের একাধিক নেতা বলেছেন জামায়াতের জোটে তাদের ফেরার সম্ভাবনা নেতিবাচক, আবার বিএনপির সঙ্গে যাওয়ার সম্ভাবনাও নেই। সেক্ষেত্রে ধর্মভিত্তিক কয়েকটি দলকে সঙ্গে নিয়ে নতুন জোট করার চিন্তাভাবনা রয়েছে তাদের। এই চিন্তাভাবনা জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। ইসলামী আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের নির্বাচনী জোটের ভাবনা সম্পর্কে জানানো হবে। সেক্ষেত্রে জামায়াতের নেতৃত্বাধীন জোটে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে দলের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, ফেরার সম্ভাবনা নেগেটিভ, আর বিএনপির সঙ্গে কোনো সমঝোতায় যাওয়ার সম্ভাবনা নেই। তবে দলটির আরেক নেতা গণমাধ্যমকে বলেন, আরও কয়েকটি ইসলামিক দল তাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, তাদের নিয়ে কিছু একটা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।